আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শুরু করতে যাচ্ছি ইন্টারলক মেশিনের বেসিক জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। তো ইন্টারলক একটা ডাবল জার্সি মেশিন, যেখানে নিডল বেড দুইটা থাকে। আমরা পরবর্তী স্লাইডে দেখি। ইন্টারলক মেশিনে এখানে শুরুতে বলা আছে সিলিন্ডার অ্যান্ড ডায়াল টাইপ সার্কুলেটিং মেশিন হুইচ ইজ প্রোভাইডেড টু প্রডিউস ইন্টারলক ফেব্রিক ইন ইন্টারলক গেটিং। কয়েকটা কথা আছে এখানে। প্রথমত হচ্ছে নিডল বেড যে দুইটা, তার একটা প্রমাণ কিন্তু আমরা এখানে পাচ্ছি। সিলিন্ডার এবং ডায়াল থাকবে, আর সেখান থেকে যে ফেব্রিকটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইন্টারলক ফেব্রিক, আর নিডল গুলো থাকে ইন্টারলক গেটিং এ। আমরা পরের স্লাইডে যাচ্ছি। নিডল গেটিং তাহলে কি জিনিস? হোয়াট ইজ নিডল গেটিং? নিডল গেটিং হচ্ছে সিলিন্ডার নিডল এবং ডায়াল নিডলের পারস্পরিক অবস্থান। আবার বলছি, সিলিন্ডার নিডল এবং ডায়াল নিডলের পারস্পরিক অবস্থান। যেমন এখানে বলা হচ্ছে the spacing of the needles in the dial and cylinder in relation to each other on rib interlock machines। মানে রিবো তো ডাবল জার্সি, তাই না? রিবো ডাবল জার্সি, ইন্টারলকও ডাবল জার্সি। দুই মেশিনেই কিন্তু সিলিন্ডার আছে এবং ডায়াল আছে। তো সিলিন্ডার নিডল এবং ডায়াল নিডলের অবস্থানটা কিভাবে আছে এটা প্রকাশ করার জন্যই আমরা এই টার্মটাকে ব্যবহার করি, নিডল গেটিং। এখন বলা হচ্ছে যে রিব গেটিংটা কি জিনিস। In rib gating, the dial needles are midway between the cylinder needles. যদি আমরা দেখার চেষ্টা করি, আমি এখন যেগুলো আঁকতেছি এগুলোকে আমরা যদি নিডল চিন্তা করি, এগুলো যদি ডায়াল নিডল চিন্তা করি, সিলিন্ডার নিডল থাকবে তার মাঝে মাঝে, দুই ডায়ালের নিডলের মাঝে মাঝে যে থাকবে এটা হলো সিলিন্ডার নিডল। অর্থাৎ এখানে একটা লুপ তৈরি হবে, তারপর এখানে একটা লুপ তৈরি হবে, আবার এখানে লুপ তৈরি হবে, এখানে লুপ তৈরি হবে, এখানে লুপ তৈরি হবে। সিলিন্ডার নিডল, ডায়াল নিডল, সিলিন্ডার নিডল, ডায়াল নিডলে গেল, আবার সিলিন্ডার নিডল, ডায়াল নিডল, আবার সিলিন্ডার নিডল। তাহলে আমি এখানে যেটা দেখাইলাম সেটা হচ্ছে দেখো, এই ডায়াল নিডল গুলো ঠিক মাঝামাঝি আছে সিলিন্ডার নিডল। এটাই বলা হচ্ছে রিব গেটিং। দ্য ডায়াল নিডলস আর মিডওয়ে, মাঝামাঝি অবস্থান করে বিটুইন দ্য সিলিন্ডার নিডলস। দুই সিলিন্ডার নিডলের মাঝে একটি ডায়াল নিডল থাকে। বিপরীতভাবে বলতে পারি আমরা, দুই ডায়াল নিডলের মাঝে একটা সিলিন্ডার নিডল থাকে, একই কথা। For interlock gating, the dial and cylinder needles are in direct alignment. এটা কিভাবে হয় এটা একটু আমরা একে দেখানোর চেষ্টা করি। এগুলো যদি ডায়াল নিডল হয়, ঠিক এর মুখোমুখি থাকবে সিলিন্ডার নিডল। তোমরা বলতে পারো স্যার এখানে তো মুখোমুখি থাকলে এই নিডলটা যখন লুপ তৈরি করবে, এই নিডলটা যখন লুপ তৈরি একসাথে করবে তখন নিডল ভেঙে যাবে। কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে কি হয়, যখন এই নিডলটা লুপ তৈরি করবে তখন এ করবে না, আবার যখন এ করবে তখন এ করবে না, আবার এ করবে, এ করবে না। 50% অ্যাক্টিভ থাকে, বাকি 50% ইনঅ্যাক্টিভ থাকে। এই হলো নিডল গেটিং সম্পর্কে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। পরের স্লাইডে যাচ্ছি। এখানে দেখো, an interlock machine must have the following। ইন্টারলক মেশিনের ক্ষেত্রে নিচের গুলো অবশ্যই থাকবে। ইন্টারলক গেটিং, the needles in two beds being exactly opposite each other so that only of the two can knit at any feeder। কথাটা আগের কথা বলে রিপিট হচ্ছে। আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে আরো ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো, এই নিচের গুলো হচ্ছে সিলিন্ডার নিডল, উপর গুলো হচ্ছে ডায়াল নিডল। সিলিন্ডার নিডলের ঠিক মুখোমুখি আরেকটা ডায়াল নিডল থাকে। তবে এটা খেয়াল করে দেখো, এখানে লেখা আছে এস, এস ফর শর্ট, এস ফর শর্ট।
আর L for long, L for long. শর্ট নিডল, লং নিডল, দুই ধরনের নিডল থাকে আমরা দেখতে পাচ্ছি। আর শর্ট নিডলের মুখোমুখি থাকে লং নিডল, আর লং নিডলের মুখে থাকে শর্ট নিডল। তাহলে এই চিত্র থেকে আমাদের কতগুলো বিষয় ক্লিয়ার হলো। একটা হচ্ছে সিলিন্ডার নিডল গুলো থাকে ভার্টিক্যালি, যেমন এগুলো ভার্টিক্যালি আছে, এই চারটা নিডল 1 2 3 4, এই চারটা নিডল ভার্টিক্যালি আছে। আর ডায়াল নিডল গুলো হরাইজন্টালি আছে। 1 নম্বর তথ্য। 2 নম্বর তথ্য হচ্ছে সিলিন্ডার নিডল এবং ডায়াল নিডল মুখোমুখি থাকে, অর্থাৎ ঠিক একই অ্যালাইনমেন্টে থাকে, তবে শর্ট নিডলের মুখে থাকে লং নিডল আর লং নিডলের মুখে থাকে শর্ট নিডল, এইভাবে থাকে। তার মানে 50% হচ্ছে শর্ট আর বাকি 50% হচ্ছে লং। লং। আরো কিন্তু তথ্য আছে, আমরা যদি ভালো করে তাকাই এখানে তাহলে আমরা পাবো এগুলো। ইরেজার দিয়ে এটা মুছে দিই। বলো স্যার সিঙ্কার লাগে না স্যার এখানে? এখানে সিঙ্কার লাগে না। কেন লাগে না তার কথাটাও আমি বলে দেব। এখানে সিঙ্কার লাগে না, কেন লাগে না? সিঙ্কারের কাজটা কি ছিল আসলে? সিঙ্কারের কাজটা ছিল যখন নিডলটা উপরের দিকে উঠে লুপ তৈরি করার সময়, তখন পুরাতন লুপটা চায় সে উপরে উঠুক, কিন্তু তখন কি করে সিঙ্কার এসে তাকে বাধা দেয় যে তুমি আর যাবে না, তোমাকে যাওয়া যাবে না। এই কাজটা এখানে অল্টারনেট নিডল গুলো করে থাকে। যেমন যখন সিলিন্ডার নিডল উপরের দিকে উঠবে, হ্যাঁ, তখন কিন্তু ডায়াল নিডল এই লুপ গুলোকে ধরে রাখে। সিলিন্ডার নিডল উপরের দিকে উঠে তখন ডায়াল নিডল কি করে লুপ গুলোকে ধরে রাখে। আবার ডায়াল নিডল যখন বেরোয় আসে এই বরাবর, তখন সিলিন্ডার নিডলের কাছে লুপ গুলো আটকানো থাকে, তার কারণে লুপ গুলো আটকানো থাকে। তাহলে এখানে সিলিন্ডার নিডল যখন ক্লিয়ারিং এ যায় তখন ডায়াল নিডলটা সিঙ্কারের কাজ করে, আবার ডায়াল নিডল যখন ক্লিয়ারিং এ আসে তখন সিলিন্ডার নিডলটা সিঙ্কারের কাজ করে। আচ্ছা, এইখানে যদি একটু আমরা তাকাই আরো কিছু তথ্য এখান থেকে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমরা যদি ইয়ার্নের কালারটা খেয়াল করি, এখানে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট, খেয়াল করছো? এবার ব্ল্যাকটা দেখো কোথায় কোথায় আছে। ডায়ালের শর্টে ধরছে, আবার সিলিন্ডারের শর্ট, আবার ডায়ালের শর্ট, সিলিন্ডারের শর্ট। জি, তার মানে কি হলো 50% যে আমরা শর্ট বলছিলাম, এই 50% শর্ট দিয়ে কিন্তু এই ব্ল্যাক ইয়ার্নটা নিটিং করবে, লুপ তৈরি করছে। এবার যদি আমরা হোয়াইট ইয়ার্নটার দিকে তাকাই তাহলে দেখো সিলিন্ডারের লং, আবার ডায়ালের লং, আবার সিলিন্ডারের লং, ডায়ালের লং, এরা কিন্তু হোয়াইট ইয়ার্নটা দিয়ে লুপ তৈরি করছে। বুঝতে পারছো কিনা? তাই এখানে বলতেছে এই কথাটা আমরা যে এই জায়গায় দেখতে পাচ্ছি হাইলাইটার দিয়ে, কি দেখতে পাচ্ছি? বলা হচ্ছে সো দ্যাট অনলি ওয়ান অফ দ্য টু ক্যান নিট এট এনি ফিডার। মানে এখানে তো লং নিডল আছে, শর্ট নিডল আছে, যে কোনো একটা ফিডে যদি আমি চিন্তা করি, যেমন কালো ইয়ার্নটা ফিড হলো, শুধুমাত্র শর্ট যারা তারা লুপ তৈরি করতে পারছে, যারা লং তারা কিন্তু লুপ তৈরি করতে পারেনি। আবার যদি আমরা কালো ইয়ার্নের কথা খেয়াল করি, কালো ইয়ার্নটা, সেক্ষেত্রে শুধুমাত্র যারা সাদা ইয়ার্নটার ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে দেখবো শুধুমাত্র লং যারা তারা লুপ তৈরি করতে পারছে, বাকিরা লুপ তৈরি করতে পারেনি। তাই এই কথাটা আমরা বুঝতে পারলাম, অনলি ওয়ান অফ দ্য টু ক্যান নিট এট এনি ফিডার। এবার কি বলা হচ্ছে? নিডলস অফ টু ডিফারেন্ট লেন্থস, লং নিডলস knitting in one cam track and short needles knitting in a track nearer to the needle heads. এটা কি বলছে কথাটা? দুই ধরনের নিডল যে আছে এটা এখানে উল্লেখ করলো। একটা হচ্ছে লং নিডল, যেটা লম্বা, এই যে নিডলটা এটা কিন্তু লম্বা নিডল, এটা কিন্তু শর্ট নিডল। তো লং নিডল যেটা, সেটা ক্যামের যে রাস্তা থাকে নিচের রাস্তাটা দিয়ে চলাচল করে বাটটা, আর উপরে যে রাস্তা থাকে সেটা দিয়ে চলাচল করে শর্ট নিডলের বাট।
আমরা যদি পরের স্লাইডে যাই, আরো কিছু তথ্য আছে এখানে। নিডল সেট আউট অল্টারনেটলি। দেখো, লং নিডলস আর কন্ট্রোলড ফ্রম ওয়ান কেম সিস্টেম, শর্ট নিডলস আর controlled by another cam system. Not opposite needles, each bed knit together. মানে একই সাথে দুটো নিডল নিটিং করতে পারবে না। On modern machines, the needles are of the same length. কিন্তু আরেকটা তথ্য আমরা দিচ্ছি যে মডার্ন মেশিনের ক্ষেত্রে নিডলের সাইজ সমান থাকে। আচ্ছা, নিডলের সাইজ যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা কি দেখব, পার্থক্যটা কি? মনে করো এই একটা নিডল, এই একটা নিডল, দুটো সাইজ সমান, এই হলো ল্যাচ, এই হলো ল্যাচ। তাহলে একটার বার থাকবে উপরে আর একটা বার থাকবে নিচে, দুটো সাইজ কিন্তু সমান, বাট পজিশনটা ভিন্ন। আর এখানে হচ্ছে দুটো সাইজই ভিন্ন, এটা হলো ছোট নিডল, এটা হলো বড় নিডল, এটা হচ্ছে কনভেনশনাল সিস্টেম এটা। আর মডার্ন সিস্টেমে দুটো নিডলের হাইট সমান থাকে, বাট পজিশনটা ভিন্ন ভিন্ন জায়গায় থাকে। পরের স্লাইডে যাই আমরা। টু সেপারেট ক্যাম্প সিস্টেম ইন ইচ বেড। দুটো আলাদা আলাদা ক্যাম্প সিস্টেম থাকবে। যেমন আমরা এই যে ক্যাম্প দেখতে পাচ্ছি, এটা হলো সিলিন্ডারের জন্য আর উপরটা হচ্ছে ডায়ালের জন্য, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছি দুটো রাস্তা আছে, একটা রাস্তা হচ্ছে এইটা। যদি আমি কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে কি কালার নিব আমি, এখানে ব্লু নিলাম, ডার্ক ব্লু, ঠিক আছে? এই যে রাস্তা একটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা ফলো করে এই দিক দিয়ে চলে যাচ্ছে। আরেকটা রাস্তা আছে এখানে, এই রাস্তাটা। তাহলে এখানে দুটো রাস্তা আছে, আবার এখানে দুটো রাস্তা আছে, এই একটা রাস্তা আর এইখান দিয়ে একটা রাস্তা আছে। তার মানে কি বোঝা গেল? সিলিন্ডার ক্যাম্প সিস্টেমের মধ্যে দুইটা নিডলকে সে ড্রাইভ দিবে। একটা নিডল, আচ্ছা এটার কালারটা চেঞ্জ করি, এবার কি কালার নেব? হলুদ নিলাম, হলুদ তো ভালো। এই যে একটা নিডল যার বাট নিচে, সে এই রাস্তাটাকে ফলো করবে, ঠিক আছে? আর একটা নিডল একই সাইজে যদি আমি নেই, তাহলে বাট পজিশনটা উপরে দিতে হবে। এখানে বাট থাকলে এই নিডলটা এই পথটাকে ফলো করবে। তার মানে যদি সিলিন্ডারের মধ্যে 2000 নিডল থাকে, তাহলে নিচে বাট বিশিষ্ট নিডল আছে 1000 আর উপরে বাট বিশিষ্ট নিডল আছে 1000। অনুরূপ ভাবে আমরা যদি ডায়াল নিডলের কথা চিন্তা করি, ডায়াল নিডল যেহেতু হরাইজন্টালি থাকে এবং ক্যাম্পটাকে আমি বোঝানোর সুবিধার্থে এইভাবে রাখছি, তো এই ক্ষেত্রে নিডলটা আমি উল্টা করে দেখাবো বোঝানোর সুবিধার্থে। এক্ষেত্রে বাট হচ্ছে উপরে, সে এই রাস্তাটাকে ফলো করবে। আরেকটা নিডল যদি আমি এখানে আঁকার চেষ্টা করি, যার বাট নিচে, সে এই রাস্তাটাকে ফলো করার চেষ্টা করবে। যদি সিলিন্ডারে 1000 নিচে বাট বিশিষ্ট নিডল থেকে 1000, তাহলে ডায়ালেও 1000 ব্যবস্থা থাকে এবং উপরে বাট বিশিষ্ট নিডল সেটাও 1000 থাকবে। অর্থাৎ টোটাল এই মেশিনে নিডলের সংখ্যা হচ্ছে 4000, 4K। এখন কি বলছে দেখো, short needle camps were arranged for knitting at the first feeder. আমরা যদি চিন্তা করি যে এখানে যে নিডল, এখানে যে ক্যাম্পটা দেখানো হয়েছে, আমরা যদি এটাকে বোঝানোর সুবিধার্থে আমরা এরিয়াটাকে ভাগ করে দিই। আমরা আরেকটা কালার নেব, কি রেড, আচ্ছা রেড কালার নিচ্ছি। আচ্ছা আমরা স্যার যদি সিলিন্ডার আর ডায়ালের নিডল গুলা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে স্যার? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তবে থাকে আসলে এরকম, সিলিন্ডার এরকম, ডায়ালটা হলো এরকম, ঠিক আছে? এরকম থাকে, সিলিন্ডারটা থাকে ভার্টিক্যালি, ডায়ালটা থাকে হরিজন্টালি। এখন আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পটার মধ্যে দুটো অংশ আছে এবং দুটো কিন্তু বিপরীত অংশ। খেয়াল করছো কিনা? এখানে এই যে পজিশনটা আমরা দেখতেছি,
কালারটা ভালো হচ্ছে না, ব্ল্যাক নেব। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক আছে। হ্যাঁ, এখানে দুটো অংশ আছে দেখা যাচ্ছে, এখান থেকে এতটুকু অংশ এটা কিন্তু মিস ক্যাপ, সোজা চলে গেছে মিস ক্যাপ। আবার এতটুকু অংশ মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা নিট ক্যাপ, কারণ কি এখানে ত্রিভুজের মতো একটা জায়গা আছে যেখানে সে ক্লিয়ারিং করতে পারবে। ঠিক আছে, আবার আমরা যদি ডানে বামে আলাদা করি, এটাকে যদি একটা ইউনিট মনে করি, এই যে এতটুকুকে যদি একটা ইউনিট মনে করি, তাহলে উপরে হচ্ছে নিট ক্যাম্প, নিচে হচ্ছে মিস ক্যাম, আবার এটা হলো মিস ক্যাম্প, এটা নিট ক্যাম। অনুরূপ ভাবে এটা নিট, এটা হচ্ছে মিস, এটা মিস, এটা হচ্ছে নিট। তার মানে কি বোঝা গেল, এই মাঝখানে কার পজিশন, মাঝখানে এটা কার পজিশন, এটা ফিডারের পজিশন। ফিডার এখানে সুতা ফিট করবে, একই সুতা সিলিন্ডার নিডল লুপ তৈরি করবে, আবার ডায়াল নিডলও লুপ তৈরি করবে। এটা মনে করে ফিডার 1, এটা হচ্ছে ফিডার 2। তো ফিডার 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যারা শর্ট নিডল তারা লুপ তৈরি করবে, কারণ কি এখানে কি লেখা আছে, কে, কে ফর নিট, এখানে কে ফর নিট। তার মানে এই পজিশনে, ফিডার 1 এর পজিশনে শুধুমাত্র শর্ট নিডল যারা তারা লুপ তৈরি করতেছে। এই কথাটাই বলা আছে এখানে, খেয়াল করো, short needles cams were arranged for knitting at the first feeder and long needle cams at the second feeder. খেয়াল করে দেখো, এটা তো আমরা ফিডার 2 বলছিলাম, ফিডার 2 যদি বলে থাকি, আমরা একটা লেজার পয়েন্টার নিই, হ্যাঁ ফিডার 2 বলছিলাম। এখানে খেয়াল করো কে আছে এই পজিশনে, এই পজিশনে, অর্থাৎ নিচে বার যার অথবা যে লম্বা নিডিল তারা মাত্র নিট লুপ তৈরি করতেছে। এই জন্য এখানে বলা হচ্ছে লং নিডিল ক্যাম্পস এট দ্য সেকেন্ড ফিডার, অর্থাৎ এই ফিডিং পজিশনের জন্য তারা লুপ তৈরি করতেছে যারা লং নিডিল। আচ্ছা, এবার দেখো কি বলছে, at the first feeder short needles in cylinder and dial knit, অর্থাৎ প্রথম যে ফিডারের কথা বলছিলাম, সিলিন্ডার নিডলও লুপ তৈরি করছে, ডায়াল নিডলও লুপ তৈরি করছে। যারা শর্ট তারা, লং যারা তারা কি অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে, তারা কোনো লুপ তৈরি করতেছে না, তারা সোজা চলে যাচ্ছে। কিন্তু সেকেন্ড ফিডারের বেলা কি বলতেছে, at the second feeder long needles knit together, অর্থাৎ সিলিন্ডারের যারা লং তারা এবং ডায়ালে যারা লং নিডল তারা লুপ তৈরি করতেছে। আচ্ছা, এখানে আরেকটু বোঝার সুবিধার জন্য আমি বলি, মনে রাখার সুবিধার জন্য আমি বলি, যারা ফিডার 1 এ অ্যাক্টিভ ছিল তারা ফিডার 2 তে গিয়ে ইনঅ্যাক্টিভ, যারা ফিডার 1 এ ইনঅ্যাক্টিভ ছিল তারা ফিডার 2 এ গিয়ে অ্যাক্টিভ, তাই কিনা দেখো দেখি। যেমন খেয়াল করো, ফিডার 1 এর বেলায় এই পজিশনে যারা গেছে তারা কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল মিস স্ক্যান থাকার কারণে, তারাই কিন্তু এখানে হিসাবে অ্যাক্টিভ হয়ে গেল। এখানে আবার খেয়াল করো, শর্ট নিডল যারা তারা অ্যাক্টিভ ছিল, পরবর্তীতে তারা কি হয়ে গেল, ইনঅ্যাক্টিভ মিস স্ক্যান থাকার কারণে। তো আগে আমি এটা বোঝানোর সুবিধার্থে বলতাম যে যেহেতু আগে 5 বছর পর পর ক্ষমতার বদল হইতো, 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, 5 বছর বিএনপি ক্ষমতায় আসতো, এখন আর এই উদাহরণটা দিতে পারি না, এখন সেই ইতিহাস বের হয়ে গেছে, এখন অন্য কোনো উদাহরণ খুঁজতে হবে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে একটা জোড়া ফিডার 1 এবং ফিডার 2 এর মধ্যে এই ধরনের কম্বিনেশন। আমি যদি পরবর্তী ফিডারগুলোর ক্ষেত্রে বলি যে 3 and 4, সেখানেও সেম ঘটনা ঘটবে। 5 and 6, সেখানে সেম ঘটনা ঘটবে। 7 and 8, সেখানে এই ঘটনা ঘটবে। 9, 10, সেখানে সেম ঘটনা ঘটবে। ঠিক আছে কথাটা, অর্থাৎ এই দুটা ফিডার মিলাইয়া যে কোর্স তৈরি হবে এটা হলো কমপ্লিট কোর্স হবে, একটা কমপ্লিট কোর্স। কেন কমপ্লিট কোর্স, আমি যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, একটা লুপ তো তৈরি হলো এইভাবে, এটা হলো মনে করো এস, এটা এস, এটা এস, এটা এস,
শর্ট নিডলগুলো লুপ তৈরি করলো। আরেকটা কোর্সে গিয়ে যারা লং নিডল তারা লুপ তৈরি করলো। এটা মুছতে হবে, এটা ছোট হয়ে গেল, বুঝছো? এটা মুছে দিই। অর্থাৎ এরকম এটা লং, এটা লং, এটা লং, এটা লং, এই দুটো কোর্স মিলাইয়া যখন ফেব্রিকের মধ্যে আমরা দেখব তখন দেখতে পাবো কিরকম, তখন দেখবো আমরা এরকম। এরকম মুখোমুখি দেখতে পাবো বাস্তবে, তখন আমরা এরকম দেখতে পাবো। তার মানে কি ফিডার 1 ফিডার 2 মিলে একটা কমপ্লিট কোর্স তৈরি হলো। তার মানে বলা যাবে 2 ফিট পার কোর্স, 2 ফিট পার কোর্স, মানে একটা কমপ্লিট কোর্স তৈরি করতে 2টা ফিটের দরকার হচ্ছে। এখানে একটা ফিট তৈরি করতে, একটা কোর্স তৈরি করতে 2টা ফিটের দরকার হচ্ছে। আচ্ছা, আর একটু বোঝার জন্য আরেকটু কিছু কথা অ্যাড করি এখানে। সেটা হচ্ছে যে যত বিজোড় সংখ্যক ফিডার আছে, যত বিজোড় সংখ্যক ফিডার আছে সেখানে কারা অ্যাক্টিভ থাকবে? শর্ট নিডল স্যার। শর্ট নিডল অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, খুব সুন্দর। আর যত জোড় সংখ্যক ফিডার আছে সেখানে কারা অ্যাক্টিভ থাকবে? লং নিডল। লং নিডল অ্যাক্টিভ থাকবে। তো বোঝা গেছে জিনিসটা? জি স্যার। তাহলে ইন্টারলক ক্যাম্প সিস্টেমটা এইভাবেই কাজ করে। ইন্টারলক ক্যাম্প সিস্টেমটা এইভাবেই কাজ করে, অর্থাৎ 50% নিডল এক ফিডারে অ্যাক্টিভ থাকে, বাকি 50% ইনঅ্যাক্টিভ থাকে। পরবর্তী ফিডারে গিয়ে যারা ইনঅ্যাক্টিভ ছিল তারা অ্যাক্টিভ হবে, আর যারা অ্যাক্টিভ ছিল তারা ইনঅ্যাক্টিভ হবে। তো আমরা যদি কখনো পরীক্ষায় চাইও যে ইন্টারলক ক্যাম্প সিস্টেম সম্পর্কে লিখো, তখন কিন্তু তোমাকে এত কষ্ট করে ক্যামের ছবি এঁকে লিখতে হবে, বিষয়টা এরকম না। তুমি সিম্পলি এরকম একটা টেবিল তৈরি করতে পারো। ঠিক আছে, তারপরে এটা এটা হলো F1, এটা হলো F2, তারপরে এখানে উপরে ছিল নিট ক্যাম্প, নিচে হলো মিস ক্যাম্প, এখানে নিট ক্যাম্প, এটা হলো মিস ক্যাম্প, আর এখানে মিস, এখানে নিট, এখানে মিস, এখানে নিট। তারপর তুমি ডান দিক দিয়ে ব্র্যাকেট দিয়ে বললা এগুলো হলো ডায়াল ক্যাম্প ডিসি, আর এটা হলো, এই দুটো হলো সিসি, মানে সিলিন্ডার ক্যাম্প। এভাবে বলে দিলাম এবং ব্যাখ্যা করলাম আর কি, যেভাবে আমি বলছি সেভাবে ব্যাখ্যা করলাম। এবং এই ব্যাখ্যাটা তখনই কমপ্লিট হবে যখন তুমি বলবা যে সিলিন্ডার নিডল এবং ডায়াল নিডলের অবস্থানটা কিভাবে থাকে সেটা উল্লেখ করতে হবে। উপরে বার জার, নিচে বার জার, আবার এইভাবে দুটো নিডল দেখাতে হবে মুখোমুখি। এখানে দূরে বার থাকবে, এখানে কাছে বার থাকবে, অর্থাৎ কাছে বার যার তার মুখোমুখি যে নিডলটা ডায়ালে থাকবে তার বারটা দূরে থাকবে। সিলিন্ডার নিডলের ক্ষেত্রে দূরে বার যার, দূরে বলতে হুক থেকে দূরে, হ্যাঁ, তার মুখোমুখি যে ডায়াল নিডল থাকবে তার বারটা কাছাকাছি থাকবে, অর্থাৎ বিপরীত থাকবে। এইভাবে আমাদেরকে এটা এক্সপ্লেন করতে হবে। জি, আমি এখানে ওই জিনিসটাই বোঝানোর সুবিধার জন্য লিখে দিচ্ছি আর কি, কোনটা কোন ক্যাম্প, কোনটা সিলিন্ডার ক্যাম্প, কোনটা ডায়াল ক্যাম্প, কোনটা ফিডার 1, কোনটা ফিডার 2, এভাবে লিখে দিচ্ছি। যদিও আমার এখানে ফিডার 1 এখানে দেওয়া উচিত ছিল, ওই বর্ণনা অনুযায়ী যদি ঠিক রাখতে হয় তাহলে এটা ফিডার 1, এটা ফিডার 2। ওকে, হ্যাঁ, এবার আসো এটা বইয়ে কিভাবে আছে। এটা আসলে স্পেন্সারের বই থেকে নেওয়া, ডেভিড জে স্পেন্সার, ওনার বইটা কিন্তু আমরা ফলো করি স্পেন্সার, সেই বইয়ের মধ্যে এই চিত্রটা দেওয়া আছে। এবং এই চিত্রটা যা বুঝাইছি এতক্ষণ সেটা একটা সিম্পলিফাইড চিত্র আর কি। যেমন খেয়াল করো যে এটা হলো লম্বা নিডল, এটা লম্বা নিডল, বারটা এখানে আছে,
সে এই পথটাকে ফলো করবে, বোঝানো হচ্ছে। এই জন্য বলা আছে লং নিডল ট্র্যাক, লম্বা নিডল চলার রাস্তা, আর এটাকে বলা আছে শর্ট নিডল ট্র্যাক, অর্থাৎ শর্ট নিডল চলার রাস্তা। ওকে, অনুরূপভাবে উপরটুকু হলো ডায়াল নিডলের জন্য ক্যাম্প, হ্যাঁ, এটা হলো লং নিডল চলার রাস্তা, এটা হলো শর্ট নিডল চলার রাস্তা। এটা হচ্ছে ডায়াল ক্যাম্প সিস্টেম, এটা সিলিন্ডার ক্যাম্প সিস্টেম, drawn on an infinite radius। মানে এই কথাটা বলো কেন, সাধারণত আমরা জানি যে সিলিন্ডার নিডল গুলো, ডায়াল নিডল গুলো যখন বসানো থাকে তো ক্যাম গুলোকে কিন্তু হালকা কার্ভ করে বানাতে হয় না, যদি না বানাও তাহলে তো এটা ক্যামের সিলিন্ডারের চারপাশে বসবে না। প্রত্যেকটা ক্যাম বক্স কিন্তু হালকা কার্ভ করে বানাতে হয়, না হলে সিলিন্ডার চারপাশে কিভাবে বসবে। তো এখানে আঁকছে এমন ভাবে আঁকছে মনে হয় যে এটা স্ট্রেট সোজা এন্ডলেস, শেষ হবে না, এত লম্বা মনে করে এটা কিন্তু স্ট্রেট বানাইছে। স্ট্রেট বানালে কিন্তু চলবে না, এটা হালকা কিন্তু বাঁকা থাকতে হয়, বাস্তবে কিন্তু হালকা কার্ভ থাকে। যাই হোক, এখানে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে যে ক্যামের বিভিন্ন অংশ এখানে নামকরণ করা আছে, 1 2 3 4 5 6 7। দেখি প্রথমে কি বলা আছে এখানে, ক্লিয়ারিং ক্যাম্প। আচ্ছা, আমরা একটু মানে দাগগুলো মুছে দিই, দাগগুলো না মুছলে স্পষ্ট বোঝা যাবে না। ও সরি, এটা তো 8 ছিল। আচ্ছা দেখি এক এক করে দেখি আমরা, নাম অনুযায়ী তার কাজ আছে অবশ্য এখানে। দেখি আমরা কি বলছে, ক্লিয়ারিং ক্যাম্প। ক্লিয়ারিং ক্যাম্প, ক্লিয়ারিং ক্যাম্প আসলে কোনটা, আমরা জানি যেখানে নিট ক্যাম্প লাগানো থাকে এটা হলো ক্লিয়ারিং, নিট ক্যাম্পের মতো ত্রিভুজের অংশ, সেটাকে আমরা বলি ক্লিয়ারিং ক্যাম্প। যেমন এই যে অংশটা দেখতে পাচ্ছি এই যে ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে, এখানে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে, কাজে এটা ক্লিয়ারিং ক্যাম্প। ওকে, বি এবং সি এই দুটাকে বলা হচ্ছে স্টিচ ক্যাম্প এন্ড গার্ড ক্যাম্প। কোথায় সেটা, যখন নিচের দিকে নামতে থাকে, হ্যাঁ নিচের দিকে যখন নামতে থাকে নিডলটা, তখন নির্ধারিত হয় যে সে কতটুকু লুপ সে তৈরি করবে। এই জন্য এটা স্টিচ ক্যাম্প বলা হয়। সি হচ্ছে স্টিচ ক্যাম্প, হ্যাঁ, বিটা এখানে গার্ড ক্যাম্পের কাজ করে, সরি, বি হচ্ছে এখানে স্টিচ ক্যাম্প, সি হচ্ছে গার্ড ক্যাম্প। কারণ বি এর কারণে কতটুকু নিচে সে নামবে সেটা ডিপেন্ড করে বি এর কারণে। কারণ বাট চলাচলের রাস্তা কিন্তু এটা হলো বাট চলাচলের রাস্তা, এটা হলো বাট চলাচলের রাস্তা। তো এই জায়গার মধ্যে দিয়ে কতটুকু নিচে নামবে এটা ডিপেন্ড করতেছে কার উপরে, বি এর উপরে ডিপেন্ড করতেছে। এই জন্য বি কে বলা হচ্ছে স্টিচ ক্যাম্প। আর যেহেতু সি এদিকে আছে, সি এর কারণে বাটটা একটা রাস্তা পায়, হ্যাঁ তুমি এদিক দিয়ে যাও, বেশি নিচে নামতে পারবে না আবার, কাজে এটা গার্ড ক্যাম্প। আচ্ছা ডি, ডি কোনটা, ডি হচ্ছে এটা নাম হচ্ছে আপথ্রো ক্যাম্প, অর্থাৎ সে লুপ তৈরি করার পরে তার আবার কাজ হলো একটু উপরের দিকে উঠে আবার ট্র্যাকের মধ্যে আসা। নিচের দিকে কেন নামছিল সে, ওই যে স্টিচটা গঠন করার জন্য, কতটুকু লুপ সে তৈরি করবে। যত নিচে একটা নিডল যদি যত নিচে নামবে, লুপের সাইজ কিন্তু তত বড় হবে। এটা লুপের সাইজ কিন্তু তত বড় হবে। এই জন্য নিচে নামার পর তার কাজ হলো একটু উপরের দিকে ওঠা। এই জন্য ডি হচ্ছে আপথ্রো ক্যাম্প, ডি হচ্ছে আপথ্রো ক্যাম্প। টু রেজ দ্য সিলিন্ডার নিডল, রেজ দ্য ডায়াল নিডল নকস ওভার। আচ্ছা, এরপরে দেখো ইএফ কোথায়, এই তো হলো ইটা হচ্ছে এখানে গার্ড ক্যাম্প। এফ কোথায়, এইটা হলো এফ, এটা হলো গার্ড ক্যাম্প। অর্থাৎ স্টিচ ক্যাম্প বা নিট ক্যাম্পের যে অংশটুকু আমরা বলতেছি ক্লিয়ারিং এর জন্য যেটা কাজ করে, সে তো চাচ্ছে তুমি উপরের দিকে উঠো, কিন্তু বারটা যেন ফ্রি না থাকে, এই জন্য উপর দিক থেকে আবার একটা গার্ড ক্যাম্প থাকে, এফ থাকে। প্রত্যেকটা তো তাই আছে কিন্তু। GH that provide the track for the idling needles, GH অর্থাৎ এই যেটা এখানে জি আছে এবং এইচ আছে। আমরা তো জানি এখানে নিট ক্যাম্প নাই, এখানে মিস ক্যাম্প আছে। মিস ক্যাম্প থাকলেও যেন নিডলের বাটগুলো একই পজিশনে থাকে, এই জন্য জি এবং এইচ এর মাধ্যমে সেই কাজটা করা আছে। আমরা যদি বাস্তবে এটা দেখি, দেখো এখানে কিন্তু এই যে সোজা যে রাস্তাটা, এটা কিন্তু ডিফাইন করে দেওয়া আছে দুটো আলাদা অংশ দিয়ে।
স্ক্রু লাগানো আছে, দেখছো স্ক্রু লাগানো আছে, কাজে এটাকে বলা হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ বলা হচ্ছে G and H that provide the track for the idling needles. আচ্ছা, এরপরে আমরা পরিচিততে আসলাম, যেখানে বলা হচ্ছে ডায়াল ক্যাম সিস্টেম। ডায়াল ক্যামের মধ্যে ওই কাজগুলাই করবে, যে কাজগুলো সিলিন্ডার ক্যামে ছিল সেগুলোই করবে, তবে এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 দিয়ে। যেমন 1 নম্বরে বলা আছে রেজিন ক্যাম, তার মানে কি এই ওয়ানের কারণে কিন্তু এই নিডলটা উপরের দিকে উঠবে, অর্থাৎ এদিকে আসার পরে এই উপরের দিকে উঠবে। 2 3 ডায়াল নক ওভার ক্যাম্পস, 2 3 যেগুলা 2 3 ডায়াল নক ওভার ক্যাম্পস। গার্ড ক্যাম্প, 4 নম্বর হচ্ছে গার্ড ক্যাম্প, অর্থাৎ এর কারণে আর বেশি উপরে উঠতে পারবে না, একটা নির্দিষ্ট ট্র্যাকের মধ্যে চলতে হবে। অক্সিলারি নক ওভার ক্যাম্প টু প্রিভেন্ট ডায়াল নিডল রি-এন্টারিং অর লুপ। অক্সিলারি নক ওভার ক্যাম্প 5 নম্বর কোনটা, এটা 5 হচ্ছে অক্সিলারি নক ওভার ক্যাম্প টু প্রিভেন্ট ডায়াল নিডল রি-এন্টারিং অর লুপ। তার মানে একটা এদিক দিয়ে আসার পরে যখন লুপ তৈরি করলো আবার উপর দিকে উঠলো, আমরা এটাকে বলছিলাম এখন আফথ্রো ক্যাম্প। এটাকে এখানে নাম দিলাম আমরা 3 নাম্বারটা থেকে আসে 5 নাম্বারটা নাম দিলাম আমরা অক্সিলারি নক ওভার ক্যাম্প। 6 এবং 7 এখানে সেম কথা আগেরটার মতোই, প্রোভাইড দ্য ট্র্যাক ফর আইডলিং নিডলস। আচ্ছা, 8 নম্বরে কি বলা আছে, সুইং টাইপ ক্লিয়ারিং ক্যাম্প, অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে 8 নাম্বারটা অ্যাডজাস্ট করা যায়। 8 নাম্বারটা কি করা যায়, অ্যাডজাস্ট করা যায়। মে অকুপাই দ্য নিডিং পজিশন as shown in figure 1 or the tuck position as shown in figure 2. খেয়াল করে দেখো এখানে 8 নাম্বার যে অবস্থানটা, তার কারণে কিন্তু এখানে নিট ক্যাম হয়ে গেছে, আর এখানে দেখো নিট ক্যাম হবে না, এটা কিন্তু টাক ক্যামের কাজ করতেছে এই জায়গায়, খেয়াল করছো? আমরা এটা অ্যাডজাস্টেবল, এটা ইচ্ছা করলে আমরা নিট ক্যামের কাজ করাতে পারি, আবার টাক ক্যামের কাজ করাতে পারি। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? আগের যে স্যার 8 নম্বরটা একটু আরেকবার 8 নাম্বারটা, ওইখানে ওই 8 নাম্বারটা হচ্ছে কি, এটাকে অ্যাডজাস্ট করা যায়, তুমি চাইলে এইখানে টাক ক্যাম্প হিসাবে এটাকে চালাতে পারবা। অর্থাৎ এটা যদি তুমি এই পজিশনের মতো রাখো, তাহলে এখানে নিট লুপ তৈরি হবে, আর যদি এই পজিশনে রাখো তাহলে এখানে টাক লুপ তৈরি হবে। কারণ কি, এটা ক্লিয়ারিং এ আসবে না, ডায়ালিংটা ক্লিয়ারিং এ আসবে না। ক্লিয়ারিং আসার জন্য যে ত্রিভুজের দরকার হয় সেটা নাই এখানে, অর্থাৎ এটা তো এইভাবে ত্রিভুজের মধ্যে হওয়ার কথা ছিল, সেটা নাই, যার কারণে এখানে টাক ক্যামের কাজ করবে। আচ্ছা, এবার উপরের দিকে ওই যে প্রথমের বলো। প্রথমের যে ওই 8 নম্বর স্যার, এই একটার যে ওই 8 স্যার, মানে এটা স্যার যে ত্রিভুজের মতো করতে হলে সারফেসটা এরকম উঁচা থাকতে হবে স্যার, তাহলে এই 8 আর ওই 8 দুইটা কি একই জিনিস স্যার? একই জিনিস, এটাকে এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি, দেখছো খেয়াল করে, যে এটা কিন্তু অ্যাডজাস্টেবল, এটা কিন্তু অন অফ করা যায়, এটা কিন্তু অন অফ করা যায়। দেখো অ্যারো চিহ্নটা খেয়াল করছো, এখানে অ্যারো চিহ্ন খেয়াল করছো, অর্থাৎ চাইলে আমরা এটাকে নিট ক্যাম তৈরি করতে পারি, চাইলে আমরা টাক ক্যাম তৈরি করতে পারি। এটা নিট ক্যাম অবস্থায় আছে, এটা টাক ক্যাম অবস্থায় আছে, এই জন্য বলা আছে দেখো 8 নম্বর পয়েন্টটা, as shown in figure 1 or the tuck position as shown in figure 2. এবার আমরা খেয়াল করি এখানে ইন্টারলক বলতে আমরা খেয়াল করছি ওয়াট ফিডারের বেলায় এই শুধুমাত্র লং নিডল গুলো অ্যাক্টিভ আছে, আর ইভেন্ট ফিডারের বেলায় শর্ট নিডল গুলো অ্যাক্টিভ আছে। আমরা যে কোনো একটাকে অড নাম্বার ফিডারের জন্য যে কোনো একটা অ্যাক্টিভ থাকতে পারে, সবসময় যে লম্বা নিডল গুলো অ্যাক্টিভ থাকবে তা না, অনেক সময় দেখা যাবে যে ক্যাম্প সিস্টেমটা আলাদা। যেমন আমাদের বইয়ে, এটা তো বইয়ের কথা, বইয়ে আমরা দেখতে পাচ্ছি যে লং নিডল গুলো এখানে অ্যাক্টিভ, অড ফিডারে অ্যাক্টিভ, কিন্তু যখন আমরা বাস্তবে চিত্র দেখাইলাম এখানে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা 1 নম্বর বলছিলাম, এটাকে 2 নম্বর বলছিলাম, তখন কিন্তু শর্ট নিডলটা অ্যাক্টিভ ছিল, তাই না?
কাজে এটা চেঞ্জ হতে পারে, এটা চেঞ্জ হতে পারে। অড ফিডারে যে কোনো একটা নিডল অ্যাক্টিভ থাকবে, ইভেন ফিডারে বাকিগুলো অ্যাক্টিভ থাকবে, এরকম আর কি। আচ্ছা, এবার দেখো 8 ব্লক বলে একটা স্ট্রাকচার আছে, সেটা কিরকম, যে নিডল গুলো সাজাইতে হবে লং লং শর্ট শর্ট, উপরে শর্ট শর্ট লং লং, অর্থাৎ ডায়াল নিডলে শর্ট শর্ট লং লং, আর সিলিন্ডার নিডলে লং লং শর্ট শর্ট, দুটো করে নিডল তৈরি করছে সিলিন্ডারে, দুটো করে ডায়ালে। আর বিপরীত ক্রমে এখানে যা ঘটছে তার বিপরীত এখানে, অর্থাৎ শর্ট নিডল গুলো এখানে নিড লুপ তৈরি করছে, এখানে লং নিড লুপ তৈরি করছে না। এটা হচ্ছে 8 ব্লক স্ট্রাকচার। এটা হচ্ছে কনভেনশনাল ক্যাম্প সিস্টেম, আর মডার্ন ক্যাম্প সিস্টেম হচ্ছে এটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি 4 ট্র্যাক আছে এই পজিশনে। এটা ডায়াল ক্যাম্প সিস্টেম, এখানে 2 ট্র্যাক আছে, খেয়াল করছো? এটা ছিল শর্ট নিডলের জন্য, এটা ছিল লং নিডলের জন্য। এখন আমরা বলবো 1 2 3 4, এটা হলো 1 2, এটা সিলিন্ডারের জন্য, এটা ডায়ালের জন্য। মেশিন স্পেসিফিকেশন, মেশিন ডায়া 30 ইঞ্চি, দেখি অন্য কালে নেই। স্যার আগের চিত্রটা স্যার সিলিন্ডার আর ডায়ালের ক্যাম্প পাশাপাশি আসলো কেন স্যার? ওটা খুলে এইভাবে রাখছে, ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। খুলে এইভাবে রাখছে। আর আমি কি করছি, সিলিন্ডার ক্যাম্পের উপরে ডায়াল নিডলটা রেখে ছবি তুলছি, এটা আমার তোলা ছবি। জি স্যার। আচ্ছা, এবার দেখো মেশিন স্পেসিফিকেশন, মেশিন ডায়া 30 ইঞ্চি। আচ্ছা, মেশিন ডায়া যদি 30 ইঞ্চি হয়, ফিডার হওয়ার কথা ছিল 90টা, ঠিক না? 3 30 90, কিন্তু আছে অ্যাকচুয়ালি 84টা। এটা আমাদের নিটিং ল্যাবের মেশিনের স্পেসিফিকেশন। গেজ হলো 28, মানে প্রতি ইঞ্চিতে 28টা নিডল আছে। ব্র্যান্ড হলো ফুকুহারা, অর্থাৎ যে কোম্পানি তৈরি করছে এটা, অরিজিন হচ্ছে কোন দেশের কোম্পানি, স্পেশালিটি কি 8 ব্লক মেশিন, অর্থাৎ এই মেশিনের দ্বারা আমরা 8 ব্লক তৈরি করতে পারবো। 8 ব্লক কি জিনিস আমরা একটু দেখছিলাম, যে 8 ব্লক ডেরিভেটিভস তৈরি করতে পারবো, শুধু ইন্টারলক তৈরি করতে পারবো তা না, 8 ব্লক তৈরি করতে পারবো। সিলিন্ডার ক্যাম্প সিস্টেমে আছে 4 ট্র্যাক, অর্থাৎ 4টা নিডল আছে, 4টা ক্যাম্প আছে ভার্টিক্যালি। ডাল ক্যাম্প ট্র্যাক হচ্ছে 2টা। নাম্বার অফ সিলিন্ডার পার বক্স 12টা। আমাদের এখানে একটা ক্যাম্প বক্সের মধ্যে 3টা ফিটিং পজিশনের জন্য ক্যাম্প আছে। তো এখানে 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12, একটা ক্যাম্প বক্সে 12টা ক্যাম্প আছে। কটা ফিডারের জন্য? 3টা ফিডারের জন্য। নাম্বার অফ ডায়াল ক্যাম্প পার বক্স, কিন্তু ডায়ালে হচ্ছে তোমার 2 ট্র্যাক হওয়ার কারণে 1 2 3, অর্থাৎ 3টা ফিডারের জন্য 1 2 3 4 5 6টা, এভাবে আছে। ফাইন্ড আউট টোটাল নিডল। স্যার বলো। স্যার ওই যে আগের ওইটার যে ফিড মানে ডায়া 30 ইঞ্চি হলে যে ফিডারের 90টার স্যার ওই রিলেশনটা স্যার আরেকবার একটু। এটা হচ্ছে কি, আমরা সাধারণত ডায়া যত হয় তার 3 গুণ হয় ফিডারের সংখ্যা। হুম, 3 গুণ হচ্ছে ফিডারের সংখ্যা। এই সিস্টেমে আমরা যাই, সেই হিসাবে 90টা হওয়ার কথা ছিল। এগুলো বের করতে হবে। টোটাল নিডল কয়টা, টোটাল ক্যাম্প কয়টা, নাম্বার নিড ক্যাম্প কয়টা, মিস ক্যাম্প কয়টা, সিলিন্ডার ক্যাম্প বক্স কয়টা, ডায়াল ক্যাম্প বক্স কয়টা, অ্যাক্টিভ নিডল পার ফিট, প্রতি ফিটে কতগুলো নিডল অ্যাক্টিভ থাকে বা কত পার্সেন্ট থাকে,
কতগুলো ইনএক্টিভ থাকে, নাম্বার অফ নিডলস প্রেজেন্ট ইন এ ক্যাম্প, প্রতি ক্যাম্পের আন্ডারে কতগুলো করে নিডল থাকতে পারে, number of repeat for each revolution of cylinder, number of complete courses per revolution of cylinder, এটা বের করতে হবে। তারপর নাম্বার অফ কোর্সেস পার ডে, ফেব্রিক উইথ কত হবে যদি WPI এত থাকে, ফেব্রিক লেন্থ পার ডে, DCPI এত থাকে, ফেব্রিক ওয়েট কেজি পার ডে যদি ইয়ার্ন কাউন্ট এত হয়, স্টিচিং এত হয়। এটা তোমাদের বাড়ির কাজ, এটা করে তোমরা সবাই ছবি তুলে আমারে পাঠাইবা। এই ভিডিও তো তোমাদেরকে আমি শেয়ার করতেছি লিংকের মাধ্যমে, অথবা এই যে শেষের তিনটা যে স্লাইড আছে এটা ছবি আমি পাঠাই দেব, এখান থেকে তোমার ওই অঙ্কটা করে আমাকে পাঠাইতে হবে। আমার ইমেল অ্যাড্রেসও দিয়ে দেবো, ইমেল অ্যাড্রেসে পাঠাইতে পারো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো, আইডি নাম্বার লিখে। দেখে আজান দিয়ে দিছে, সময় বেশি নাই, দেখি সরাবো সরাবো। স্যার পুরো ভিডিওটাই দিয়েন স্যার, আরেকবার দেখতে হবে। হ্যাঁ পুরো ভিডিওটাই তো আমি সকালে ভিডিওটা লিংক পাইছো? জি স্যার। হ্যাঁ এটাও দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই।